হ্যালো এভরিওয়ান। তো আজকে একটা ছোট্ট করে একটা পিকনিকের ভ্লগ শেয়ার করি। পিকনিক বলতে এটা হচ্ছিল আমাদের বাড়িতেই। তো হঠাৎ করে আমরা ৪ বোন এবং বৌদি মিলে ঠিক করলাম যে আজকে একটু পিকনিক করাই যাক। তো সেই মতো সব জোগাড়যন্ত্র চলছে, কাটাকাটি চলছে সবজি-টবজি। এবং তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো, খুব মজা পাবে। খুব এনজয় করেছি আমরা ওইদিন। আর ভীষণ ঠান্ডাও ছিল সেই দিনকে। তো সেই জন্যে সব মিলিয়ে দারুণ একটা ব্যাপার হয়েছিল। তো যাই হোক, তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো। তো কাকিমার ভাঙা রান্নাঘরে আমরা রান্না করতে এসেছি, কারণ এটাই একটা মজা যে বাইরে রান্না বান্না করে ঠান্ডার মধ্যে সমস্ত কিছু করা। তো আমি উনুনটা ঠিক ধরাতে পারি না, তাই কাকিমাই উনুনটা ধরাচ্ছে। তো এই যে এখানে কলপাড়ে বসে বসে দুজন মাংস ধুচ্ছে। একটু গাল দেখা, মুখগুলো দেখা, গাল দেখা। এই যে আরেকজন। আচ্ছা নে, তোরা কাজ কর, আমি জল নিতে এসেছি। এই যে বালতি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভ্লগ। আজকে অনেকদিন পর ভ্লগ বানাচ্ছি। ও হচ্ছে লাইটের ব্যবস্থা করেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে অনেকদিন পর ভ্লগ বানাচ্ছি। আর আমি এসেছি বাপের বাড়িতে, আর অনেকদিন পর আসলাম। আর ঠান্ডাও পড়ে গেছে, আর আমার আরেকটা বোনও এসছে। তো সবাই মিলে প্ল্যান হলো যে আমরা 4 বোন আর বৌদি মিলে একটু একটু পিকনিক করা যাক বাড়িতে ছোট্ট করে। তো সেই মতো হঠাৎ করেই পিকনিকের আয়োজন হয়েছে। তো সেই মতো সবাই মিলে রেডি হয়ে গেছি, চলছে সবকিছু। এই যে ওরা রয়েছে ওইখানে, একটু হাই করে দে সবাই। আচ্ছা, ওখানে সবাই বোন রয়েছে, ওটা বৌদি, এইটা বৌদি, কিন্তু হচ্ছে অফিসিয়ালি বৌদি, কিন্তু আনঅফিসিয়ালিও আমাদেরই বোনই হয়ে গেছে। ওকে বৌদি বলে আমরা কেউ মানি না সবাই। আমরা যেরকম বোনগুলো রয়েছে সেরকমই ওকে মানা হয়, শুধু ডাকার সময় একটু বৌদি মাঝে মধ্যে বলা হয়। তো যাই হোক, তোমরা ভ্লগটা দেখতে থাকো। ঠান্ডার মধ্যে আজকে একদম অন্যরকম একটা ফিলিংস। তো উনুনে রান্না করছি, বক্স বাজছিল, সেটা তো চলে গেছে, খারাপ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে কোনো কারণে, ওটাকে আবার সারাইয়ের ব্যবস্থা করতে হবে। আর কাকিমার ভাঙা উনুনে রান্না করতে এসছি আজকে এখন। তো চলো তোমরা ব্লগটা দেখো। বলছিস না, আমি কিছু বলছি। সব ঠান্ডায় জড়ো হয়ে বসেছে। খাচ্ছিসটা কি তোরা? আমরা কিশমিশ খাচ্ছি। আচ্ছা, ওরা ফ্রাইড রাইসের কিশমিশ এখনই খাওয়া শুরু করে দিয়েছে। এই যে শেষ। এই যে একটা প্যাকেট, গোটা প্যাকেট শেষও করে ফেলেছে। সত্যি, মানে সিরিয়াসলি, এই বসে বসে এইটুকু টাইমের মধ্যে শেষ করে ফেললি? আচ্ছা, ফ্রাইড রাইসের জন্য রেখেছিস তো? এই দেখো, এইটুকুনি ভিজিয়েছে আর বাকি পুরো খেয়ে নিয়েছে। আর এই যে এখানে সব জিনিসপত্রগুলো রয়েছে। তো আমাদের মেনু হচ্ছে বেগুনি, ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো এই যে ভাত হচ্ছে, এখনো ফোটেনি। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাছে ঠিকঠাক করে কাঠ ছিল না। তো এই যে এই বেগুন গাছের কিছু টুকরো রয়েছে, এইগুলো দিয়ে কাজ হচ্ছিল না বলে। ও কি, ওটা ভেন্ডি গাছ? ভেন্ডি গাছ। ও সরি, না মানে না না, আমি গ্রামে থাকি ঠিকই, মানে কিন্তু হচ্ছে এই শুকিয়ে গেছে, এগুলো দেখে কি করে বুঝবো বল? আরে পাতা দেখলেও তো চিনতে পারতাম, পাতা নেই তো, পাতা নেই বলে বুঝতে পারিনি। তো যেটা বলছিলাম যে এই কাঠ দিয়ে কিছুতেই কাজ হচ্ছিল না, সেই জন্যে এই যে এই দুটো কাঠের টুকরো এখন রাত্রেবেলায় চুরি করে আনা হয়েছে। তো চুরি করে আনা হয়েছে ওই যে আমার বোন রয়েছে, ওর শ্বশুর বাড়ি থেকে। তো পাশেই, মানে আমাদের পাশের পাড়াতেই ওর শ্বশুর বাড়ি। উনি এই দুজন মিলে এখন রাত্রেবেলায় গিয়ে 4টে টুকরো কাঠ চুরি করে এনেছে আমাদের এখন এই রান্না বান্নার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে, মনে হচ্ছে যে এই 4টে টুকরোতে হবে না রান্না, আবার চুরি করতে যেতে হবে। বাহ, ওর নিজের বাড়িতেও চুরি করতে যাবে, বেশ ভালো। এটা বাড়িতে কেউ নেই, বাড়িতে কেউ নেই, ও চুরি করে নিয়ে এসছে। সবাই বেড়াতে গেছে, ওই যে কাঠ চুরি করে এনেছে রান্না করার জন্য। সবাই দেখে রাখুন, দেখে রাখুন, নিজের বাড়িতে গিয়ে কাঠ চুরি করে। আমরা চুরি করে এনেছি, আমার শাশুড়ি যদি ব্লগটা দেখে, আমার শাশুড়ি তোমাদের না নিশ্চয়ই চুরি করে নিয়ে গেছে আমার ব্লগটা। হ্যাঁ, ভ্লগ বানিয়েছি, ওটা দেখে নিয়ে আবার তোকেই দেবে ধরে।
বৌমা আবার বাড়িতে এসে চুরি করে। চুরি তো আমাকে দেবে। সত্যি যা তা ব্যবস্থা, মানে হঠাৎ করে প্ল্যান হলে যা হয় আর কি। এখন কথা হচ্ছে আমাদের বক্স খারাপ হয়ে গেছে, আমরা এখন চুপচাপ সবাই এখানে বসে রয়েছি, কিন্তু আমাদের এখানে একটা সিঙ্গার রয়েছে, তারপরেও এই সিঙ্গারটা আমাদের বলছি একটা গান শোনাতে, তবু ইনি গান শোনাচ্ছেন না। আমি রান্না করছি, বাজার করে আনলাম ঠান্ডার মধ্যে গিয়ে, এখন আবার উনুনে এই জ্বলছে না, তার মধ্যে রান্না করছি, আবার গানও শোনাতে হবে। অবশ্যই নিজেরা সিঙ্গার রেখেছি আমরা কিসের জন্য, তাই না? তোরা গান কর, ওনাদের গান শোনাতে হবে। তোরা গান গিয়ে আজকে আমাকে শোনা, আমি হচ্ছে তোদের গান শুনে শুনে তুমি সবাইকে শোনা, আমরা তো শুনি না সবসময়। তোরাও শুনি, কিন্তু এখন এই যে রান্না করতে আমরা তো আর সব জায়গায় যেতে পারি না গান শুনতে, ওই জন্য আমরা বাড়িতেই শুনবো, বাড়িতে সিঙ্গার রয়েছে। আহারে কিছু বক্তব্য আছে? না না, এখন কোনো বক্তব্য নেই। ভাই চালটা দেখ, কেন ফুটুক না ফুটুক তাও একটু দেখে নে। চাল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। ওরে রাধুনি, হুড়ি গেল ব্যাগ হুড়ি গেল না হরি গেল। চাল তুলে ব্যাগ হুড়ি গেল। তুলে ফেলেছি। আচ্ছা এরকম ফেনা হচ্ছে কেন? এক্সপার্টরা একটু জানাবে। বড় চামচটা আনতে পারলি না? আমি সামনে যেটা পেয়েছি সেটা নিয়ে এসেছি। আচ্ছা এত বড় হাড়ি দিয়ে ফ্যান ধরানো হবে কি করে? চাইলের হাড়ির ভাত মার গাইছি আর নাড়াই কেজি নামাইতে পারবেন না। তুমি একটু করে দাও না, তুমি একটু নামিয়ে দাও না, তোমার তো এক্সপেরিয়েন্স আছে। আমার সেই ক্ষমতা এখন নাই, এখনো তাও কাজ চলছে। এটা ঠাম্মার কড়াই না? তাহলে কড়াইটাকে একটু দেখি নি। কাঠের রান্না তাহলে কাকির বিয়ের পরপরের কড়াই, পরের না, বিয়ের আগে। ও বিয়ের আগের কড়াই। তুই কি ব্লগই করে দেবে না আমাকে? এটা আমার মতন হয়ে রয়েছে কিছু কিছু। তো এই যে আমরা খেতে বসে গেছি এখন।
এই যে দেখা যাচ্ছে একটু একটু এদেরকে। আর ইনি যে নিয়েছেন একটা আলু নিয়েছেন, চিকেন নানি বেগুনি আর ই দিয়ে খাচ্ছে। হ্যাঁ আলুটা ওর জন্যই যদিও দেওয়া ছিল, কিন্তু সবাই খেয়ে মানে আগে যারা খেয়েছে আর আলু গলেও গেছে। আর ইনি আবার একটু সুন্দর করে সাজাচ্ছেন। আর ব্যাপারটা হচ্ছে কষা মাংস করতে গিয়ে একটু বেশি ঝোলটা রয়ে গেছে, এটা খুব দুঃখিত আমরা। তো যাই হোক, হাই দিলাম তো বেগুনিটা দিয়ে শুরু করি। ঠান্ডা হয়ে গেছে। আর হচ্ছে অবশ্য ভাজার সময় খেয়েছিলাম, যার জন্য এখন আর বেশি খেতে ইচ্ছা করছে না। 2-3টে বেগুনি খেয়ে ফেলেছি অলরেডি। তখন ওর থেকে একটুখানি নিয়েছি, টেস্ট করবো, আমার জিভটাই পুড়ে গেল।